গুড মর্নিং ফ্রেন্ডস, তনা স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আর এখন বাজে সকাল 7টা। তো এখন একটা জায়গায় যাচ্ছি একটা দরকারে। তো তোমরা চলো দেখতে থাকো আমি কোথায় যাই এবং সঙ্গে থাকো। আজকেও যাচ্ছি একটা দরকারে। তো সঙ্গে মা আছে আর মেয়ে আছে, এমনকি তাদের দরকারেই যাচ্ছি। তো তো আমরা যেখানে যাচ্ছি সেখানে সকাল সকালেই সেটা খুলে যায়। তো সুতরাং তাই 7টার সময় বার হওয়া, কারণ দুপুরবেলার দিকে তো আর সেটাতে যাওয়া যায় না। তো দেখো আজকে ওয়েদারটা কত সুন্দর। আজকের ওয়েদারটা খুবই সুন্দর। সকালে একটু বৃষ্টি হয়েছিল, কিন্তু এখন বৃষ্টিটা হচ্ছে না। তো ওয়েদারটা খুব ভালোই লাগছে। তো আমি টোটাই উঠে পড়ছি। দেখো এখন দেখা যাচ্ছে আমরা তো দেখো আজকে সকাল সকাল আমি, মা ও মেয়ে তিনজনে বেরিয়ে পড়েছি। মেয়েকে একটু ডাক্তার দেখাবো মানে মেয়ের কোনো শরীর খারাপ হয়নি, কিন্তু ওর 6 মাস কমপ্লিট হতে এখনও 2 দিন বাকি আছে। সুতরাং ও কি দুধ খাবে কি খাবে সেইগুলো ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিতে যাচ্ছিলাম। আর ডাক্তারও দিয়েছে, ওর দুধ দিয়েছে, তারপর যে টনিক হয় না বাচ্চাদের খাওয়ার পরে খেতে। এই দেখো আমি ডাক্তারের চেম্বারটা দেখাচ্ছি, চেম্বারের বাইরে এটা। তো এরপরে অনেক ভিড় হয়ে গিয়েছিল, সেই জন্যে ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো সুতরাং এখানে দেখো ছেলেদের এবং মেয়েদের কী সুন্দর চার্ট দেওয়া আছে বয়স অনুযায়ী, যে ওদের উচ্চতা, ওদের ওয়েট, কি দারুণ তাই না? সত্যি খুব ভালো। ডক্টর আবির দত্ত আমাদের বসিরহাটে সত্যি সেরা ডাক্তার। আর আগের দিন তোমাদের বলছিলাম না যে আমাদের এখান থেকে দেখো অনেকজন, সবাই অনেকেই প্রায় ফুল তুলতে আসে। তো দেখো আমাদের পাশের বাড়ির একটা জেঠিমা ফুল তুলছে এবং আমি ভাবলাম এই সুযোগে আমি ভিডিও ক্লিপটা নিয়েই নিই। আর দেখো দিদির অবস্থা, দেখো দিদির টনসিল হয়েছে, টনসিলটা খুব ব্যথা করছিলো বলে ও গলায় ওরকমভাবে জড়িয়ে রেখেছে। তো তোমরা বলো, তোমরা সবাই ঠিকঠাক আছো তো? তোমাদের শরীর খারাপ হয়নি তো? সো আমরা বাড়ি চলে এসেছি। আর যেখানে গিয়েছিলাম তোমরা হয়তো বুঝতেই পেরেছো যে আমরা কোথায় গিয়েছিলাম। আর সেখান থেকে বাড়ি চলে আসলাম। তো তোমরা অনেক অনেক ভালো থেকো এবং আজকে আমি এই অবধি শেষ করছি। আর যে আমরা কোথায় গিয়েছিলাম আর সেখান থেকে বাড়ি চলে আসলাম। তো তোমরা অনেক অনেক ভালো থেকো এবং আজকে আমি এই অবধি শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।